ভাইরা জেনে রেখে দেবে আমার আল্লাহ নিজে বলে দিয়েছে মানুষের সবচেয়ে বড় হচ্ছে দুশ্মন শয়তান, মানুষের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। এই শয়তানকে যদি আমরা চিনে নিতে পারি, শয়তানের কাছ থেকে দূরে থাকবো, যখনই শয়তানের কাছ থেকে দূরে থাকবো আমরা আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে যাবো। আর আল্লাহর আযাব থেকে বেঁচে গেলে আমার আল্লাহ আমাদের জান্নাত দান করবে ইনশাআল্লাহ। শয়তানের কাছ থেকে দূরে থাকা মানে তোমার আযাব থেকে বেঁচে যাবো। কথা ঠিক না বেঠিক? যত মানুষ বসে আছে, এই যে বাচ্চারা বসে আছে, আমিও বাচ্চা ছিলাম, বাপ মা মিলল, বাপের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হলো, নতুন একটা পানি তৈরি হলো, যার নাম হচ্ছে লুৎফা। লুৎফা থেকে আলাকা, আলাকা থেকে লুথরা, লুথরা থেকে আমার আল্লাহ গোশত হাড় হাড্ডি দিয়ে চামড়ার পোশাক করে পরিয়ে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ আমাদের করে জাহান্নামী করে পাঠালেন, আমার আল্লাহ আমাদের জান্নাতি করে পাঠিয়ে দিলেন। ওই সময় বাচ্চাবেলাতে যদি আমরা মারা যেতাম আমাদের ঠিকানা জান্নাত হয়ে যেত, এতে কোনো সন্দেহ নাই। শুধু আমরা বলে নয়, যে কোনো ধর্মের লোক যদি বাচ্চাবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। বান্দা যখন দুনিয়ায় পয়দা হয় আল্লাহ জান্নাতি করে দুনিয়ায় পাঠায়, ওই বান্দা জান্নাতি হয়ে এলো। শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের রাস্তাকে ঘুরিয়ে দিল, শয়তান আমাদের রূপকে ঘুরিয়ে দিল, শয়তান আমাদের চলাকে ঘুরিয়ে দিয়ে গজবের দিকে নিয়ে গেল, জাহান্নামে দিয়ে নিয়ে গেল। আমরা যদি শয়তান চিনতে পেরে যাই, প্রতিবারে শয়তানের ওয়ার থেকে, শয়তানের আঘাত থেকে নিজেকে যদি বাঁচাতে সক্ষম হয়ে যায়, যেমন জান্নাতি হয়ে এসেছে, জান্নাতি হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। মানে ঢুকছে, বুঝতে পেরেছো? তাহলে শয়তানকে আমাদের চিনতে হবে। হিসাব পায়খানা কি গো? হারাম কি বলে? আমি এটা বললাম না। হিসাব পায়খানা কি বলে? হারাম। কথা ঠিক না? আপনার কি হিসাব পায়খানা মাকে শরীরের মধ্যে আছে? নিজের শরীরের মধ্যে তো হিসাব পায়খানা আছে। এটা কি হারাম, নাপাক, নোংরা। কিন্তু আমরা ওটালে মাখামাখি করি। কিন্তু 1 বছর 2 বছরের বাচ্চারা হিসাব পায়খানা কি করে? কি করে? ইও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। আমি মাখছি না, এ মাখি। কারণ কি? এ হিসাব পায়খানা চেনে না, তাই মাখামাখি করে। আমরা চিনি, তাই দূরে থাকি। করা ঠিক না বেঠিক? যারা শয়তান চেনে না শয়তানের ঘাড়ে হাত দিবে, আর যারা শয়তান চেনে শয়তানের কাছ থেকে দূরে থাকে। আচ্ছা বলেন তো ভাই, আচ্ছা মিথিলা তো দাঁড়িয়ে থাকলে তো কষ্ট হবে আপনাদের, 2 ঘন্টার ব্যাপার। চেয়ার নেই, আর তাহলে এখান থেকে চট বিছিয়ে দেয়। চট আছে, চট। কথা বলেন না, সবাই কথা বলেন না। ওখানে কজন ঢুকবে? তো 2 জন ওখানে আছে, কজন? আমার কথা শোনেন না, বলেও এখানে তো চট চলে যাবে না, চট। চট পিছিয়ে দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কেন ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন? ওই চেয়ারটা এখানে নিয়ে এসে যাবেন। যদি ওখানে বস পেছন থেকে বসে পড়ে রাগ করছেন আপনারা? আপনারা সব এসেছেন তো? বলেন না, তাবারুকের ব্যবস্থা আছে না? কি করেছেন? বিরিয়ানি আছে? যদি না শোনে আপনাদের পেট ভরবে আর আমার পকেট ভরবে। মানে ঢুকছে, বুঝতে পারছি। যদি না শোনেন কি হবে? আমাদের পেট ভরবে বিরিয়ানি খেয়ে, আর আমাকে যা রোজগার দেবে, টাকা পয়সা যা আল্লাহ পাক দিয়া দিবে, ওটা আমাকে পকেট ভরবে। কাজ কিছু হবে না। সেই কালকে থেকে আবার সুদ, আবার সেই লোন, আবার সেই নামাজ কাজা। যেমন জীবন চলছিল তেমনই জীবন প্রতিবারে ওইরকমই চলছে। অশোনার পরে কি পাল্টে যাচ্ছি?
আরে কথা বলে খুব কম, খুব কম। অতএব আপনারা যদি শোনেন একটা উন্মিদের কিরণ দেখা যেতে পারে, যদি শোনেন একটা আশার আলো দেখা যেতে পারে, বলেন ইনশাআল্লাহ। আর যদি না শোনে, কোনো আশা নেই, কোনো আলো নেই, অন্ধকারকে অন্ধকারই থাকে। অতএব আপনারা সকলে আমার কথা শুনেন, শুনে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ওয়াজ আমি শুরু করেছি, আল্লাহ পাক আমাকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছেন, যদি আল্লাহ পাক আমাকে বলার ইজাজত দেন, আমি যদি বলি আর যদি শোনেন, ইনশাআল্লাহ আমরা অনেকটা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, বলেন ইনশাআল্লাহ। আর যদি পুরো মেনে নিতে পারি, জাহান্নাম থেকে আমরা বেঁচে যাবো। কারণ আমাদের এখানে তো আল্লাহ জান্নাতি করে পাঠিয়েছেন, আর আল্লাহ আমাদের জাহান্নাম দিতে চাইলে জান্নাত। আল্লাহ কি দিতে চান? আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। আমাদের জান্নাত আর আমাদের মাঝখানে, আল্লাহ আর আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কে? শয়তান। যখন এটাকে ছেড়ে যাব, পাশ কাটিয়ে দেবো, আমরা জান্নাত পেয়ে যাবো, সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা, এই উম্মতিরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা মানুষ, আমরা মানুষ, তারা পিসাব পায়খানা ছেলেরা, এই নাজাসাতে গালিজা, এই নোংরা নাজাসাতকে তারা ছেলেরা, তাই তারা কি করে? তারা ওগুলোকে মাখামাখি করে। আমরা চিনি, তাই আমরা ওর থেকে দূরে থাকি। যারা শয়তান ছেলেরা, শয়তানের সাথে উঠাবসা করে, আর যারা শয়তান চিনে যায়, তাদের কাছ থেকে দূরে থাকে। আর শয়তানের কাছ থেকে দূরে থাকা মানে আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দি করে দেবে। পায়খানা পিসাব আমাদের শরীরের ভিতরেই থাকে, শরীরের ভিতরে থাকে। কোনদিন একবারও খেয়াল হয়েছে যে এটাকে পাক করি? খেয়াল হয়েছে পিসাব পায়খানা পাক করি? খেয়াল হয়েছে পিসাব পায়খানা কোনদিন পাক হবে? হ্যাঁ, পিসাব পায়খানা কোনদিন পাক হবে? পিসাব পায়খানা কোনদিন পাক হবে না, শয়তানও কোনদিন ভালো। বাস ওরে ঘাটাঘাটি করলে হবে, শুধু ওর থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। ও ওইখানে, আমি ওইখানে, ও ওখানে, ও ওখানে। ওমরে ফারুকের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, ওমরে ফারুকের কে শয়তান এত ভয় করে, আমি তো বলছি শয়তানের কাছে দূরে থাকতে হবে, শয়তান ওমরে ফারুকের কাছ থেকে দূরে থাকবে, সুবহানাল্লাহ। হুজুর বলে ওমরে ফারুক যে রাস্তাতে যায়, শয়তান তার রাস্তা পাল্টে দেয়, শয়তান তার রাস্তা পাল্টে দেয়। আমরা তো সেই ঈমান তৈরি করতে পারিনি। যদি সেই ঈমান কোরআন শরীফে আছে, মুখলাস বলে একটা দল আছে, মুখলেস, মুখলেস, মুখলাস, মুখলেস ইবতিদা, মুখলাস ইনতিহা। মুখলাস, মুখলেস কা মুখলেস মানে যার মধ্যে খুলুসিয়াত, ইখলাস, ও বিষয় আর অন্যদিকে চলে যায়। যদি আমরা মুখলাস হয়ে যেতে পারি, শয়তান আমাদের কাছে আর ডিস্টার্ব করতে পারবে না। কারণ আল্লাহ নিজে আমাদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেবেন একবার, জেনে বলুন, শয়তান আমাদের কাছে আসতে পারবে না। ও আলোচনা আলাদা। তো আমরা কি করি? আমাদের শয়তানের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। পিসাব পায়খানা কোনোদিন পাক হবে না, শয়তান কোনোদিন ভালো হবে না। মুসলমান ছেলেরা, এই উম্মতিরা, শয়তান মোট কয় প্রকারের? শয়তান মোট কয় প্রকারের? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, সুদূর মানে হচ্ছে সিনা। এই সিনার উপরে যে ওয়াসওয়াসা দেয় বড় শয়তানটা, ওটা হচ্ছে ইবলিস শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে থেকে, ওয়ান নাস মানুষের মধ্যে থেকে। শয়তান তিন প্রকারের। একটা হচ্ছে ইবলিস শয়তান, ইবলিস শয়তান যে মুআল্লিমুল মালাকুত ছিল, যে আজাজিল ছিল, এই একটা শয়তান আছে। দ্বিতীয় নম্বর, জিনেদের মধ্যে থেকেও কিছু শয়তান আছে, জিনেদের মধ্যে থেকে কিছু শয়তান আছে। আর তৃতীয় নম্বর, মানুষের মধ্যে থেকেও কিছু শয়তান আছে। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। জেনে রেখে দেবে, শয়তান সব এক জাতের, শয়তান সব এক জাতের। আমার আল্লাহ বলেছে, যেমন বড় ইবলিসটা মানুষের সবচেয়ে বড় দুশমন, জিন শয়তান মানুষের সবচেয়ে বড় দুশমন, আর মানুষ শয়তানও মানুষের সবচেয়ে বড় দুশমন। আমাদের সকলকে কি করতে হবে? ইবলিস শয়তানের থেকেও বাঁচতে হবে,
জিন শয়তান থেকেও বাঁচতে হবে, আর মানুষ শয়তান থেকেও বাঁচতে হবে। এই তিন প্রকারের শয়তান থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে নিতে পারি, আমার আল্লাহ আমাদের ঘরে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই তিন শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান তাহলে জেনেদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। মানুষ কারা? আরে বলে আমরা, আমাদের মধ্যেই শয়তান আছে। বিশ্বাস হচ্ছে? জোরে বলে বিশ্বাস হচ্ছে? এই আমাদের মধ্যে যে মানুষগুলো তার আশপাশে আছে, পাশে বসে আছে, মসজিদে এই ঘাড়ে হাত দিয়ে ঘুরছে, এর মধ্যে শয়তান আছে না? আমি বলছি আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে, এর কোনো সন্দেহ নেই তো। শুধু ওই ইবলিস যেটা অদেখা, যেটাকে দেখা যায় না, ওই ইবলিস ওর থেকে দূরে থাকলে হবে না, জেন থেকে দূরে থাকতে হবে। আবার মানুষের মধ্যে যে শয়তান আছে এগুলো থেকেও দূরে থাকতে হবে। এখন এই মানুষের মধ্যে শয়তান কোনটা, একে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এদের বাপকে ইবলিস, এদের বাপকে ইবলিস। এটা ইবলিসের ছেলে পুলে, ইবলিসের ছেলে। মুসলমান ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা জেনে রেখে দেবে, আমার আল্লাহ পাক আমাদের বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় ভালোবাসে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, শয়তান আমাদের ঘরে আর আমাদের ঘরে গুমরাহ করতে চায়, আল্লাহ কিন্তু আমাদের ভালোবাসে, আল্লাহ কিন্তু আমাদের ভালোবাসে। শয়তান কি করে? শয়তান প্রতিবারে একটা করে নুমাইন্দা ঠিক করে, শয়তান তার পক্ষ থেকে একটা লিডার ঠিক করে দেয়। যেমন শয়তান তার পক্ষ থেকে ফেরাউনকে দাঁড় করিয়েছিল আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য, সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ পাঠিয়ে দিয়েছিল। শয়তান তার নুমাইন্দা ঠিক করলো, তাকে ঠিক করলো, নমরুদকে দাঁড় করালো। যখন মানুষকে গুমরাহ করার জন্য শয়তানের পক্ষ থেকে নমরুদ দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ মানুষকে হিদায়াতের জন্য আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়ে দিলেন। যখন শয়তান সাদ্দাতকে পাঠালো, আমার আল্লাহ নবী পাঠালেন। যখন বনি ইসরাঈলকে গোমরাহ করার জন্য শয়তান দাঁড়িয়ে গেল, আল্লাহ ৭০,০০০ মালায়েকা ফেরেশতা পাঠিয়ে দিলেন। যখন আদ জাতিতে শয়তান তার নুমাইন্দা ঠিক করলো, আল্লাহ হুদ আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। সামুদ জাতিতে যখন শয়তান তার নুমাইন্দা ঠিক করলো, আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। যুগে 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 যখনই শয়তান তার প্রতিনিধি তৈরি করেছে, আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য একজন করে নবী পয়গম্বর পাঠিয়েছে। যখন আবু জেহেল উতবা সাইবা মানুষকে গুমরাহ করার জন্য উঠে পড়ে লাগলো, আমার আল্লাহ পাক মানুষকে বাঁচানোর জন্য মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠিয়ে দিলেন। আকামাল রাসূলুল্লাহ চলে এলো। যখন এদিকে তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। যখন জুলখুবাইসাকে যখনই মুসাইলামা কাজ্জাবকে শয়তান ঠিক করলো, আমার আল্লাহ সামনে সাহাবা হুজুরদের দাঁড় করালেন, আবু বকর সিদ্দিককে দাঁড় করালেন। যখনই এই রকম ভাবে যখনই শয়তান তার নুমাইন্দা ঠিক করলো, আমার আল্লাহ পাক একটা করে মানুষকে বাঁচানোর জন্য তার পক্ষ থেকে নায়েবে রাসূল পাঠিয়ে দিলেন, নায়েবে নবী পাঠিয়ে দিলেন। যখনই বাদশা আকবর শয়তানের নুমাইন্দা হয়ে যখন দ্বীনে ইলাহি প্রচার করতে আরম্ভ করলো, আমার আল্লাহ মুজাদ্দিদ আল-পেশানি পাঠিয়ে দিল, মুজাদ্দিদ আল-পেশানিকে পাঠিয়ে দিল। যখনই ইফতিরাজ দাঁড়ালো, আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়ে দিলেন। যখন এই বাংলার বুকে মানুষরা পীর পুজোতে ব্যস্ততা আরম্ভ হয়ে গেল, শয়তান তার নুমাইন্দা ঠিক করলো, আমার আল্লাহ বাঁচানোর জন্য পুরো খোলার পীর আবু বকর সিদ্দিক পাঠিয়ে দিল। যখনই শয়তান তার, আল্লাহ তো ভালোবাসে না, জান্নাতি করে পাঠিয়েছেন, আল্লাহ জান্নাতিতে চান। মাঝখানে এই ৩০-৪০ বছরে শয়তান গুমরাহ করে দিচ্ছে, শয়তান গুমরাহ করে দিয়ে আমাদের করে রাস্তা ভুল করে দিচ্ছে, রাস্তাকে পাল্টে দিচ্ছে। যখনই শয়তান তার চালাচামটা তৈরি করে, আল্লাহ মাফ করে আপনাদের, আমি কিছু মনে করেন না, মানে শয়তান তার চালাচামটা
চালাচামটা দাঁড় করিয়ে দেয়, তখনই আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহর তরফ থেকে আগে নবীরা আসতো, এখন নায়েবে নবী আল্লাহ ঠিক করে দেয়, নায়েবে নবী ঠিক করে দেয়। আল্লাহ আমাদের ভালোবাসেন, আল্লাহ আমাদের কি করেন বলে ভালোবাসেন, আল্লাহ আমাদের বাঁচাতে চান। এজন্য নবী পয়গম্বর রাসূলগণদের বাঁচিয়ে এখন আল্লাহ পাক হাক্কানি আলেমদের বাঁচিয়েছে। যখনই শয়তান তার শয়তানি করে, নবী পয়গম্বর রাসূল এসে তার শয়তানিকে নষ্ট করে দেয়। এখন যখন শয়তানরা শয়তানি করে, এখন হাক্কানি আলেমরা এসে তার শয়তানিকে বন্ধ করে দেয়। যেন হবে না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের সকলকে কি করতে হবে? এই শয়তানকে চিনে নিতে হবে। আমি হাক্কানি আলেম নয়, আমি আলেম নয়, আগে বলে দিয়েছে আমার আল্লাহ পাক আমাকে আলেমের জায়গায় বসিয়ে দিয়েছে। তাই এখনো তো শয়তান আছে, শয়তান তো তার স্বভাব পাল্টে নেয়। এখন কি শয়তান ভালো হয়ে গেছে? না, শয়তান আগেও চেয়েছিল আমাদের ঈমান নষ্ট হয়ে যাক, এখনো চায় আমাদের ঈমান নষ্ট হয়ে যাক। আগেও চেয়েছিল আমরা জাহান্নামী হয়ে যাব, এখনো চায় আমরা জাহান্নামী হয়ে যাব। তাই আগেও শয়তান ছিল, এখনো শয়তান আছে। আগেও মানুষের মধ্যে শয়তান ছিল, এখনো মানুষের মধ্যে শয়তান আছে। আগেও সব জায়গায় শয়তান ছিল, এখনো সব জায়গায় শয়তান আছে। তাই আল্লাহ পাক আমাকে যখন আলেমের জায়গায় বসিয়ে দিয়েছে, অহংকার নয়, তাকাব্বুরি নয়, সকল নয়, আমিও হাক্কানি আলেমদের অনুসরণ করে করে আমি আপনাদের ঘরে একটু শয়তানের পরিচয় দিয়ে যাই। যদি আপনার শয়তান চিনতে পেরে যান, তাহলে আমার আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করে দেবে, আল্লাহ আপনাদের মাকামকে বড় করে দেবে, আল্লাহ আপনাদের ঘরে আখিরাতের সুবিধে, আমার আল্লাহ পাক আখিরাতের পথ চলাকে আমার আল্লাহ সহজ করে দেবে। এই উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে যান, এই ছোটখাটো শয়তানগুলোকে চিনতে গেলে আগে এদের বাপকে চিনতে হবে। এদের বাপ কে ছিল? এদের বাপ হচ্ছে ইবলিস ছিল, যে হচ্ছে জিনের বাচ্চা।